আমাদের গরুগুলা নিয়মিত ভ্যাকসিন না দেওয়ার কারণে গরুগুলা বিভিন্ন রোগ হতো। এ নিয়ে আমরা ভ্যাকসিন দিতে পারতাম না, এতে গরুর চামড়ার কালার নষ্ট হয়ে যেত। ভ্যাকসিন সম্পর্কে ধারণা আমাদের, যাতে আমরা গ্রামের মানুষ, তেমন একটা ধারণা ছিল না। বিভিন্ন ভ্যাকসিন বাজার থেকে কিনে এনে দিতাম, এগুলো সবগুলো মানও তেমন ছিল না। ভ্যাকসিন দিলে আমাদের খামারে যে উপকারটা হবে, আমাদের মূলত এটা ফ্যাটেলিং ফার্ম, এখানে কুরবানি ঈদের জন্য গরুগুলা তৈরি করা হয়। এই ভ্যাকসিনের দেওয়াতে আমাদের গরুগুলা রোগ হবে না, এবং অ্যালার্জি রোগ যদি হয়ে যায় এগুলা বাজারের দাম কমে যাবে এবং বাজারের সঠিক মূল্য পাবো না এবং বিক্রি করতে পারবো না। এতে গরুগুলো অসুস্থ হবে, এতে আমাদের খামারি ভাইদের লস হবে। আর ভ্যাকসিনগুলো দিলে আমরা সবাই উপকৃত হব। আজকে আমরা যে ভ্যাকসিনটা করছি লাম্পি স্কিন ডিজিজের বা এলএসডি ভ্যাকসিন, এই ভ্যাকসিন যদি না দেওয়া হয় গবাদি পশুতে এবং একটি খামারে যদি এই রোগের আক্রমণ ঘটে বা সংক্রমণ ঘটে, তাহলে দেখা যায় মোটামুটিভাবে 60 থেকে 70% গবাদি পশু কিন্তু মারা যায়, যেটা আমরা বিগত 2 থেকে 3 বছর যাবৎ দেখছি। পূর্বে কিন্তু এত মৃত্যুহার ছিল না। আমরা নিয়মিত ভ্যাকসিন করাতে পারতাম না, এগুলো সবসময় আমরা ভ্যাকসিন বাজারে পাইতাম না। এগুলো আনতে আমাদের বিভিন্ন পেরেশানি হতে হতো। আর এখন এগুলা কোম্পানি থেকে দিচ্ছে বা ফ্রি করে দিচ্ছে, এগুলোতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। এই কোম্পানির থেকে আমাদের ভ্যাকসিনগুলো দিচ্ছে, এগুলোর মান খুব ভালো। নিয়মিত ভ্যাকসিনেশনটা আসলে খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা খামারে গরু হচ্ছে খামারির সম্পদ। যদি ভ্যাকসিন সঠিক সময় না দেওয়া হয়, তাহলে বিভিন্ন ভাইরাসজনিত এবং ব্যাকটেরিয়াজনিত প্রাণঘাতী যে রোগগুলো আছে, এই রোগে আক্রান্ত হয়ে গবাদি পশু মৃত্যুহার তো হয়। এছাড়াও কিছু কিছু রোগ আছে যে রোগের ক্ষেত্রে দুধের গরুর দুধের উৎপাদন কমে যায়, মাংসের গরুর স্বাস্থ্যহানি ঘটে, যার ফলে দেখা যায় যে খামারি কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ভ্যাকসিনেশন করাটা খুবই জরুরি। অন্য খামারি ভাইদের জন্য আমিও বলতে চাই, যাতে আমি এখানে ভ্যাকসিন করাচ্ছি, খাবার নিচ্ছি এই কোম্পানি থেকে, অন্য ভাইরাও এই কোম্পানির খাবারগুলো ব্যবহার করুক এবং এই ফ্রি ভ্যাকসিনগুলো ব্যবহার করুক।